নমস্কার, প্রতিমার পাঠশালায় তোমাদের স্বাগত। আজকে আমরা ক্লাস 4-এর লেসন 4 দ্য হিরো এই টপিক্সটা মানে এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব ইংরেজির। দেখো, প্রথমেতেই রয়েছে মিল করা রয়েছে পার্সনসের সঙ্গে প্রফেশনস, অর্থাৎ তাদের পেশা, ব্যক্তিদের সঙ্গে। এরা সবাই আমাদের সমাজ বন্ধু, আগে থেকে বলে রাখি, সোশ্যাল ফ্রেন্ড। ইনি হলেন একজন ডক্টর। তিনি কি করেন দেখো, ডক্টর কি টেক্স কেয়ার অফ সিক পিপল, অর্থাৎ অসুস্থ মানুষদের দেখাশুনো করেন, তিনি হলেন ডক্টর। তারপরে সোলজার, দেখো সৈনিক, ফাইটস ফর হিজ অর হার কান্ট্রি, তার দেশের জন্য তারা যুদ্ধ করে। একজন, এটা দেখতে পেয়েছো, প্লেয়ার, খেলোয়াড়। খেলোয়াড় কী করে, প্লেস ফর হিজ অর হার টিম ইন দ্য ফিল্ড, মাঠে তার দলের হয়ে খেলে। তারপর এটা বুঝতেই পেরেছো, এটা একজন মুচি, কবলার, তিনি কি করছেন দেখো, মেন্স স্যুট, জুতো মেরামত করছেন বা সারাই করছেন। এবার 2 নম্বর যে প্রশ্নটা, ক্যান উই কল দিস পার্সন হিরোজ, কেন আমরা এদেরকে হিরো বলবো, ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস। এটা এমন কোনো গুরুত্বপূর্ণ নয়, তোমরা সবাই জানো কে কার কি কাজ, সেই কাজটাই তোমরা বলবে। যে ডক্টরস টেক্স কেয়ার অফ সিক পার্সন, সো সি ইজ বা হি ইজ গুড অ্যাডমায়ার, হ্যাঁ, তিনি আমাদের প্রশংসনীয় একজন ডক্টর। তার কাজটা কি, তিনি একজন হিরো, তিনি মানুষের জন্য অনেক কিছুই করেন। এই হিরো ইজ এ পারসন হু ডাজ গুড অ্যান্ড মেনি পিপল অ্যাডমায়ার হিম অর হার, তাই না? তিনিই একজন আসল নায়ক, যিনি ভালো কাজ করেন এবং ভালো লোক তার প্রশংসা করে থাকেন। সো এ ডক্টর অলসো ডাজ গুড ফর আস, তাই না? একজন চিকিৎসক ভালো কাজ করেন। তাছাড়া একজন স্পোর্টসম্যান, উই অ্যাডমায়ার স্পোর্টসম্যান, দে ব্রিং গ্লোরি ফর আস, তাই না? মানে একজন খেলোয়াড়, সত্যি তাদেরকে আমরা শ্রদ্ধা করি, কারণ তারা আমাদের দেশের জন্য গৌরব এনে দেয়, একজন খেলোয়াড়। হ্যাঁ, তারপরে যদি স্পোর্টস, এটা হলো। তারপর ধরো একজন মুচির কথা যদি আমরা বলি, তাহলে শি অলসো ডাজ গুড ফর আস, তিনি আমাদের জন্য উপকার করে থাকেন। ইফ হি ডাজ নট মেন্ড আওয়ার শুজ, তারা যদি আমাদের জন্য জুতো না করতো, দেন হাউ ক্যান উই গো টু স্কুল, আমরা কীভাবে তাহলে স্কুলে যেতাম। এগুলো নিজেদের মধ্যে একটু আলোচনা করে নেবে। এটা এমন কিছু নেই, এগুলো পরীক্ষায় সেরকম পড়ে না। আমরা এবারে মেন টেক্সটে চলে আসতেছি। দেখো, লেটস রিড, চলো। লাস্ট সামার ভ্যাকেশান, শেষ গ্রীষ্মের ছুটিতে, আই ভিজিটেড, আমি বেড়াতে গিয়েছিলাম, মাই আঙ্কেলস প্লেস, আমার মামার বাড়িতে, অ্যাট শিমুলতলাতে। আই ওয়াজ বোর্ড, আমি ক্লান্ত হয়ে গেছিলাম, ডিউরিং দ্য আফটারনুনস, মানে বিরক্তি লাগছিল আমাকে বিকেলবেলায়। এভরি আফটারনুন, প্রত্যেক দিন বিকেলবেলায়, মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা প্লেড, খেলতো, ফুটবল অর ক্রিকেট, ফুটবল বা ক্রিকেট খেলতো। বাট কিন্তু আই নেভার গট এ চান্স, আমি সুযোগ পেতাম না টু প্লে, খেলতে উইথ দেম, তাদের সঙ্গে। আই ওয়াজ নট অ্যান ইম্পর্ট্যান্ট প্লেয়ার, আমি ছিলাম না একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় টু দেম, তাদের কাছে। সো আই ফেল্ড মাইসেলফ, তাই আমি নিজেই অনুভব করতাম, টু বি এ ইনসিগনিফিক্যান্ট, একজন তুচ্ছ, অ্যাজ অ্যান্ড একটা পিঁপড়ের মতো, নিজেকে তুচ্ছ মনে হতো। দেখো, অ্যাক্টিভিটি 1-এ বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বাই চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। 1 নম্বরে বলেছে দ্য রাইটার, লেখক, ওয়েন্ট গিয়েছিলেন, টু হিজ, তার কোথায়, আঙ্কেলস হাউস, মামার বাড়িতে। 2-এ ডিউরিং দ্য আফটারনুনস দ্য রাইটার ওয়াজ, কী করতেন, বোর্ড, বিকেলবেলা তিনি বিরক্তিবোধ করতেন। 3-এ দ্য রাইটার্স ফ্রেন্ডস প্লেড, লেখকের বন্ধুরা খেলতেন ফুটবল অর ক্রিকেট। তারপরে 4-এ বলেছে দ্য রাইটার ফেল্ড, রাইটার অনুভব করতেন, দ্যাট যে হি ওয়াজ ভেরি, তিনি ছিলেন খুব আনইম্পর্ট্যান্ট। দেখো, এখানে যেহেতু বলেছে আই ওয়াজ নট অ্যান ইম্পর্ট্যান্ট, তার মানে কি, আনইম্পর্ট্যান্ট, তিনি একজন গুরুত্বহীন লোক। অ্যাক্টিভিটি 2-তে দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দ্য মিরাকেল, কী ঘটনাটা ঘটেছিল, ডিসকাস উইথ ইউর পার্টনার্স। এটা তেমন কিছু না, এটা তেমন পরীক্ষায় পড়ে না। দেখো, লেটস কন্টিনিউ। তারপরে যাচ্ছি, 1 আফটারনুন, একদিন বিকেলবেলা, মাই কাজিন, আমার মামাতো ভাই, এলো টু মি, আমার কাছে, অ্যান্ড সেড, এবং আমাকে বলল, উই উইল গো টু বুড়ির মাঠ টুডে, আজ আমরা বুড়ির মাঠে যাব।
উই হ্যাভ এ কবাডি ম্যাচ দেয়ার, সেখানে কবাডি খেলা হবে। লাস্ট ইয়ার, শেষ বছরের উইনার্স, বিজেতারা, ফ্রম মতিগঞ্জ থেকে, আর আওয়ার অপোনেন্টস, আমাদের বিপক্ষরা। সো হারি, তাই তাড়াতাড়ি, উই মাস্ট বি দেয়ার বাই 4 o'clock, তাই আমাদের বিকেল 4টার সেখানে চলে যেতে হবে। বাট হোয়াট উইল বি মাই রোল দেয়ার, কিন্তু আমার সেখানে ভূমিকাটি কী? আই ওয়াজ অ্যাংসিয়াস, আমি উদ্বিগ্ন হয়ে গেলাম। অর্থাৎ লেখক বলছেন আই উইল প্লে, আমি তখন বলছে আমি খেলবো, অ্যান্ড ইউ উইল বি ওয়ান অফ আওয়ার সাপোর্টার্স, আমাদের সমর্থক হিসেবে তুমি থাকবে। এটা তার মামাতো ভাই তাকে এটা বলল। ও দ্যাটস ফাইন দেন, তাহলে তো ভালোই হয়। আই রিপ্লাইড, আমি উত্তর দিয়েছিলাম উইথ গ্রেট রিলিফ, একটা মানে স্বস্তির, বড় একটা স্বস্তির পেয়ে আমি এই উত্তরটা দিয়েছিলাম। দেয়ার ওয়াজ অলরেডি, সেখানে ইতিমধ্যে এ লার্জ ক্রাউড, একটা বড় ভিড় জমে গেছে অ্যাট বুড়ির মাঠে। আই কোয়াইটলি টুক এ প্লেস অ্যামাং দ্য ক্রাউড, ভিড়ের মধ্যে আমি শান্তভাবে আমার জায়গাটা করে নিলাম। অল অন এ সাডেন, হঠাৎ করে, মাই কাজিন, আমার খুড়তুতো ভাই বা দাদা, কেম, এলো, অ্যান্ড মাই গ্রিপ মানে চেপে ধরলো, মাই হ্যান্ড, আমার হাতটা, টাইটলি মানে শক্তভাবে। হ্যাঁ, হোয়াটস রং, কী হয়েছে? আই আক্সড, আমি জিজ্ঞাসা করলাম। নাসিরস মাদার ইজ ইল, নাসিরের মা অসুস্থ হয়েছে। হি হ্যাজ নট কাম, সে আসতে পারবে না। সো ইউ উইল হ্যাভ টু প্লে ফর আস, তাই তোকে আমাদের হয়ে খেলতে দিতে হবে। আই ওয়াজ স্টান্ট, আমি অভিভূত হয়ে গেলাম। মাই হার্ট ওয়াজ বিটিং, আমার বুক ধুকপুক করতে লাগলো, লাইক এ ড্রাম, একটা ড্রামের মতো। আই 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 স্টার্টেড স্ট্রামেরিং, আমি তুতলাতে থাকলাম। ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ ফর আওয়ার ভিলেজ, এটা আমাদের গ্রামের একটা মান সম্মানের ব্যাপার। সো অপু প্লিজ গেট রেডি টু প্লে, তাই অপু তাড়াতাড়ি খেলার জন্য প্রস্তুত হও। মাই কাজিন পুলড মি টু দ্য প্লেগ্রাউন্ড, আমার মামাতো ভাই আমাকে টেনে খেলার মাঠে নামিয়ে দিল। মাই লেগস, আমার পাগুলো স্টার্টেড শুরু করলো স্যাকিং, কাঁপতে শুরু করেছিল। দ্য লার্জ ক্রাউড চিয়ার্ড, এবং একটা বড় ভিড় তখন চিৎকার করে উঠল। বাই আই কুড হেয়ার অনলি দ্য সাউন্ড অফ মাই ওন হার্টবিট, কিন্তু আমি শুনতে পেয়েছিলাম শুধুমাত্র আমার নিজের বুকের ধুকপুকানি শব্দটা, আমার বুকের নিজের শব্দটা আমি শুনতে পেয়েছিলাম। অ্যাক্টিভিটি 3, ওয়ার্ড্রোবগুলো তোমরা পড়ে নেবে, মানে তো বলেই দিয়েছি। অ্যাক্টিভিটি 3তে বলেছে রাইট টি অর্থাৎ ট্রু ফলস করতে হবে। এতে বলেছে দেখো, অপু অপু গিয়েছিল টু সি এ ফুটবল ম্যাচ, ফুটবল খেলা দেখতে গিয়েছিল অপু। ফলস কে গিয়েছিল? রাইটার গিয়েছিলেন, লেখক। বিতে বলেছে দ্য টিম ফ্রম মতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার, মতিগঞ্জ ছিল শেষ বছরের বিজেতাটি। সিতে বলেছে মেনি পিপল গ্যাদার, অনেক মানুষ জমা হয়েছিল অ্যাট বুড়ির মাঠে টু এনজয় দ্য ম্যাচ দেখার জন্য, খেলা দেখার জন্য। ট্রু হবে। ডিতে বলেছে নাসির ঠেলে দিয়েছিল অপুকে টু দ্য প্লেগ্রাউন্ডের অর্থাৎ টেনে নামিয়ে দিয়েছিল এখানে। হ্যাঁ, টেনে নামিয়ে দিয়েছিল, এটা ফলস, এটা লেখককে, হ্যাঁ মানে লেখকের যে খুড়তুতো ভাই তিনি অপুকে নামিয়েছিলেন। ঠিক আছে, এটা ফলস হলো। এবার তোমার অ্যাক্টিভিটি 4, ম্যাচ করতে হবে এ সঙ্গে বি। দেখো, এতে বলেছে অপু অ্যান্ড হিজ কাজিনস মাস্ট গো টু বুড়ির মাঠ, তারা গিয়েছিল বুড়ির মাঠে কটায়? দেখো 3-এরটা এ হবে। বাই 4 o'clock, বিকেল 4টার সময় গিয়েছিল। অপু ওয়াজ অ্যাংসিয়াস, অপু উদ্বিগ্ন হয়ে গিয়েছিল। অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ, অর্থাৎ খেলাতে তার ভূমিকা নিয়ে সে উদ্বিগ্ন ছিল। নাসির হ্যাজ নট কাম, নাসির আসতে পারেনি। বিকজ হিজ মাদার ইজ ইল, ঠিক আছে, এটা সি। তারপরে দিতে বলেছে ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ, এটা ছিল একটা মান সম্মানের ব্যাপার, কিসের? ফর আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের। নমস্কার, আমি আজ অ্যাক্টিভিটি 4 পর্যন্ত আলোচনা করলাম। এর পরের ক্লাসে বাকি রিডিং এবং আরও অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। আমার এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল টিটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।